আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা ইংরেজি গ্রামারের একেবারে প্রথম বা একেবারে বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। তো এই পর্যায়ে আমরা একেবারে নিম্ন লেভেল বা একেবারে বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, যেহেতু একেবারে বেসিকের অভাবে অনেক উপরে হঠাৎ করে গিয়ে কোনো কিছুই পারা যায় না, কোনো কিছুই বোঝা যায় না, কোনো কিছুই আমরা উপলব্ধি করতে পারি না, কিংবা আমরা আমাদের মতো করে শিখতে পারি না। তাহলে আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে আমরা একেবারে বেসিক থেকে এটাকে শুরু করি এবং একটু ধৈর্য ধরে বেসিক থেকে বিগিনার লেভেল পর্যন্ত এবং বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স হতে হতে তারপর থেকে আমরা শুরু যেন করতে পারি, এবং কোথাও যেন কোনো ভুল না থাকে, কোথাও যেন কোনো ত্রুটি না থাকে, কোথাও যেন কোনো গ্যাপ না থাকে। তো তার জন্য আমরা প্রথমেই ভাষা, ল্যাঙ্গুয়েজ বা ভাষা সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করে আমাদের এই বেসিক যে পর্যায়টা, বেসিক যে আলোচনাগুলো সেগুলোর প্রথম এবং বিগিনিং এখান থেকে শুরু করতে যাচ্ছি। তাহলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। যেহেতু আমরা গ্রামার আলোচনা করছি এবং ইংরেজি গ্রামার আলোচনা করছি, সেহেতু আমাদের বুঝতে হবে যে যেই গ্রামার নিয়ে আমরা আলোচনা করছি সেই গ্রামারটা কাজ করে কিসের উপর? ভাষা বা ল্যাঙ্গুয়েজের উপর কাজ করে। গ্রামার বা ব্যাকরণ যার উপরে কাজ করে সেটা হচ্ছে ভাষা। সো এই কারণেই আমাদের শিখতে হবে, ভাষা দিয়ে আমাদেরকে শুরু করতে হবে আমাদের এই জার্নিটা। তাহলে প্রথমেই বলে রাখি যে ভাষাটা কি এবং ভাষাটা কোথা থেকে আসছে, কিভাবে এসছে। তো মানুষ যখন অনেক আগে, অনেক প্রাচীনকালে, যখন মানুষের বিগিনিং বা মানুষের শুরুর প্রারম্ভিক যে পর্যায়টা ছিল, সেখান থেকে শুরু করে আমরা দেখতে পাই যে তখন মানুষ কিন্তু এইভাবে আমরা মুখে যেভাবে কথা বলি, যার অর্থ আছে, মানুষ আগে সেরকম কথা বলতো না। মানুষ প্রথমত নিজেদের ভেতরে যে তথ্যের আদান প্রদান বা নিজেদের মনের ভাব প্রকাশ করার জন্য তারা প্রথমত কী করতো? প্রথমত তারা ইশারা ইঙ্গিত ব্যবহার করত, কিংবা তারা পরস্পরের চাহনি দেখে বুঝতো, তারপরে তাদের একে অপরের ইশারা দেখে বুঝতো। এইভাবে মূলত মানুষ প্রথমে নিজেদের মনের ভাব আদান প্রদান করে, নিজেদের ভেতরে কথা বলে, কথোপকথনগুলা চলতো। তাহলে একেবারে প্রাচীনকালে মানুষ কিসের মাধ্যমে নিজেদের মনের ভাব আদান প্রদান করত? সেটা হচ্ছে ইশারার মাধ্যমে। তাহলে ভাষার মূল কারণটা কি? ভাষার মূল কারণ হচ্ছে মনের ভাব কি করা? আদান প্রদান করা। মনের ভাব আদান প্রদান করাই হচ্ছে ভাষার কাজ বা ভাষার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে একেবারে প্রথম দিকে প্রাচীনকালে বা মানুষের যখন সূচনা হয়, সেই সূচনা লগ্নের দিকে মানুষ প্রথমে ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করত, মনের ভাব ব্যক্ত করত। তারপর আস্তে আস্তে তাদের ভেতরে যে কণ্ঠনালীটা, আল্লাহ তাআলা প্রদত্ত এই কণ্ঠনালী বা এই যে বাকযন্ত্র, সেটার দ্বারা তারা শব্দ বা ধ্বনি উচ্চারণের মাধ্যমে তারা এই মনের ভাব আদান প্রদান করার সূচনা শুরু করলো। তাহলে কিসের দ্বারা? বাকযন্ত্রের সাহায্যে। প্রথমত মানুষ ইশারার মাধ্যমে কথা বলতো, কথোপকথনগুলো তাদের চলতো, এবং তারপর বাকযন্ত্রের সাহায্যে তারা তাদের মনের ভাবগুলো কন্টিনিউ বা চালাতে লাগলো। এবং আস্তে আস্তে করে তাদের এই কণ্ঠ দ্বারা বা তাদের এই ধ্বনি দ্বারা তাদের কথোপকথনগুলো আরও ইনভলভ হতে থাকলো, আরও বেশি উন্নত হতে থাকলো। তাহলে আমরা
দেখতে পাই যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সব কিছু প্রচার করা কিন্তু সম্ভব না। তারপর বাকযন্ত্রের সাহায্যে অনেকটা যতটা সম্ভব লিমিটলেস নিজেদের মনের ভাব আদান প্রদান করা সম্ভব। তাহলে বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে যেই অঙ্গগুলো, যে প্রত্যঙ্গগুলো অর্থাৎ অঙ্গের পার্ট, যে প্রত্যঙ্গগুলো শব্দ বা ধ্বনি উচ্চারণের সাথে জড়িত, সেগুলোই হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রর সাহায্যে ধ্বনি উচ্চারণ হয় এবং ধ্বনি উচ্চারণের মাধ্যমে আমরা কথা বলি এবং সেই কথাই হচ্ছে কোনো একটা ভাষা বা মনের ভাব আদান প্রদানের একটা মাধ্যম। তাহলে দেখো, ভাষা কিন্তু বা মনের ভাব আদান প্রদান কিসের মাধ্যমে করা যায়? আসলে মনের ভাব আদান প্রদান করা যায়, আমরা দেখলাম যে ইশারা মাধ্যমে করা যায়। যারা কানে শোনে না কিংবা যারা মুখে বলতে পারে না, এই ডিসএবিলিটি যাদের ভেতরে আছে, তারা ইশারার মাধ্যমে কথাগুলো বা নিজের মনের ভাবগুলা প্রকাশ করে থাকে। এবং বাকযন্ত্রের সাহায্যে যে ভাষাটা বা যে ভাবে আমরা মনের ভাব আদান প্রদান করি, সেটাকে বলা হয় হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে আমরা যেভাবে কথাগুলো বলে থাকি বা আমাদের মনের ভাব আদান প্রদান করে থাকি, তাকে বলা হয় কি? মৌখিক ভাষা। তাহলে ইশারা ভাষা এবং মৌখিক ভাষা, তো এটাকে জেনারেলি ধরা হয় ভাষা হিসেবে। এছাড়া আমরা যে এই যে ধ্বনিগুলো, বাকযন্ত্রের সাহায্যে কি ধ্বনি উচ্চারিত হয়, এই ধ্বনিগুলোকে আমরা শব্দের মাধ্যমে বা আমরা চিহ্নের মাধ্যমে যখন প্রকাশ করা হয়, তখন সেগুলোকে কি বলা হয়? বর্ণ। তাহলে কি আমরা এই বর্ণ বা চিহ্নের মাধ্যমে তুলে ধরা, যখন চিহ্নের মাধ্যমে তুলে ধরা হয়, তখন সেটাকে বলা হয় লিখিত ভাষা। আরেক ধরনের আছে, সেটা হচ্ছে এই যে লিখিত ভাষা আছে না, এই লিখিত ভাষাকে যারা অন্ধ, তারা তো দেখতে পারে না, তাহলে তারা কিভাবে পড়তে পারে? তারা যে মাধ্যমে পড়তে পারে সেটা হচ্ছে ব্রাইল পদ্ধতি, বা তাদের অক্ষরগুলা উঁচু হয়, যেটার মাধ্যমে তারা স্পর্শ করার মাধ্যমে তারা বুঝতে পারে যে কোনটা কি লেখা। তাহলে দেখো, এই ধ্বনি, আচ্ছা আমরা লিখি ধ্বনি। এই ধ্বনিগুলা থেকে তৈরি হয় কি? বিভিন্ন বা একাধিক ধ্বনি মিলিত হয়ে তৈরি হয় শব্দ। এবার একাধিক শব্দ মিলিত হয়ে তৈরি হয় হচ্ছে বাক্য। এই বাক্যই হচ্ছে ভাষা। তাহলে কতগুলো বাক্যের সমষ্টি হচ্ছে ভাষা। তাহলে ভাষার একেবারে যে মূল উপাদানটা সেটা কি? সেটা হচ্ছে ধ্বনি। ভাষার একেবারে যে বেসিক বা একেবারে মৌলিক উপাদানটা, সেটা হচ্ছে ধ্বনি। যেই ধ্বনিটা আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। তাহলে এই ধ্বনিটার লিখিত রূপই হচ্ছে বর্ণ, তাই না? ধ্বনিটার লিখিত রূপ হচ্ছে বর্ণ, যেটাকে আমরা লেখার মাধ্যম হিসেবে ব্যবহার করি, বা ধ্বনি লিখিত রূপ বা চিহ্ন, এটা হচ্ছে বর্ণ। তাহলে এই যে ভাষাটা কি? তাহলে যেটার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবগুলো বা প্রয়োজনীয় মনের ভাবগুলো একজন আরেকজনের সাথে
শেয়ার করি বা একজন আরেকজনের সাথে বিনিময় করি, সেটাই হচ্ছে ভাষা। তাহলে এই যে ভাষাটা বা আমরা মনের ভাব আদান প্রদান করতে পারি, আমরা কীভাবে আদান প্রদান করতে পারি? দেখা যাচ্ছে একেবারে প্রাচীন কালে যেভাবে ব্যবহার করতো বা মনের ভাব আদান প্রদান করতো, সেটা হচ্ছে ইশারার মাধ্যমে। এখনও যারা হচ্ছে কথা বলতে পারে না কিংবা যারা কানে শোনে না, ডিসেবল, তাদের সাথে কমিউনিকেট করতে হয় বা মনের ভাব আদান প্রদান করতে হয় এই ইশারার মাধ্যমে। আর আমরা বাকযন্ত্রের সাহায্যে, অর্থাৎ আমরা যে ধ্বনি উচ্চারণ করি, এই ধ্বনি উচ্চারণ করার মাধ্যমে আমরা যে মনের ভাবগুলো ব্যক্ত করি বা মনের ভাবগুলো তুলে ধরি, সেটাকে বলা হয় হচ্ছে মৌখিক ভাষা। এবং আমরা ওই যেই ধ্বনিগুলা আমরা উচ্চারণ করি, যেই ধ্বনিগুলা আমরা এক্সপ্রেস করি, সেই ধ্বনিগুলা আমরা যখন লিখিতভাবে প্রকাশ করতে চাই, তখন কিছু চিহ্নের প্রয়োজন হয়। এই সকল চিহ্নগুলোকে বলা হয় বর্ণ বা ইংরেজিতে বলা হয় লেটার, এবং এই বর্ণমালাকে বলা হয় অ্যালফাবেট। তাহলে আমরা যখন এই অ্যালফাবেট বা বর্ণের সাহায্যে কোনো ভাষাকে তুলে ধরি বা এক্সপ্রেস করি, তখন সেটাকে বলা হয় হচ্ছে লিখিত ভাষা। তাহলে দেখো, আমরা বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনিটা উচ্চারণ করি, এই ধ্বনিটাই হচ্ছে ভাষার মূল উপাদান। তাহলে আশা করি বোঝা গেছে যে ভাষা সম্পর্কে আমরা মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য তারা যে অর্থবোধক কিছু বাক্য উচ্চারণ করে, বাক্যের মাধ্যমে মনের ভাবগুলো ব্যক্ত করে বা প্রকাশ করে সম্পূর্ণরূপে, সেটাকেই বলা হয় হচ্ছে ভাষা। তাহলে ভাষা সম্পর্কে আমরা আশা করি যে বেসিক ধারণাটা বুঝতে পেরেছি। আর ভাষা হয় মূলত হচ্ছে লিখিত রূপ হয় ভাষার, এবং হচ্ছে মৌখিক রূপ হয়। তো এই দুই ধরনের রূপ ছাড়াও আমরা দেখেছি যে ভাষাকে প্রকাশ করার জন্য আমরা ইশারার সাহায্য নিতে পারি। কাদের জন্য সেটা আমরা আলোচনা করেছি, এবং আমরা দেখেছি যে যারা অন্ধ তারা কিভাবে তাদের এই লিখিত রূপের সাহায্য তারা নিতে পারে, সেটা আমরা দেখেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যেহেতু আমরা ইংলিশ গ্রামার শিখতে যাচ্ছি, সেহেতু আমাদের দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা নিয়ে আলোচনা করার। তো ইংরেজি ভাষা নিয়ে আলোচনা করার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে যে ইংরেজি শেখাটা আসলে কেন গুরুত্বপূর্ণ, আমরা কেন এখানে এসে ইংরেজি শিখতে চাচ্ছি, বা আমাদের ইংরেজি শেখাটারই বা কী দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সবাই জিজ্ঞাসা করে থাকে যে আমরা কেন ইংরেজিতে কথা বলবো বা কেন আমরা ইংরেজি শিখবো, কেন আমাদের ইংরেজি বোঝার দরকার আছে। তাহলে ইংরেজি বোঝার দরকারটা কত গুরুত্বপূর্ণ সেটাই আমরা এখন আলোচনা করব। তো ইংরেজিতে কত মানুষ কথা বলে? ইংরেজিতে 400 মিলিয়ন মানুষ। 400 মিলিয়ন মানুষের মাতৃভাষাই হচ্ছে ইংরেজি। 400 মিলিয়ন মানে কি? 400 মিলিয়ন মানে হচ্ছে 40 কোটি। তো 40 কোটি মানুষই হচ্ছে ইংরেজি ভাষাতে কথা বলে থাকে, অর্থাৎ তাদের মাতৃভাষাই হচ্ছে ইংরেজি। তারা কারা? তারা বিশেষ করে হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশ। এছাড়া কিছু কিছু দেশের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করে থাকে, এবং তার সংখ্যা হচ্ছে 1.5 বা 1.5 বিলিয়ন। অর্থাৎ 100 কোটিরও বেশি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে, এবং তারা এটাকে শিখেছে তাদের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে। তার ভেতরে আমাদের দেশসহ পাকিস্তান, ভারত, অন্যান্য দেশের
সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংরেজি। এই কারণেই আমাদের ইংরেজি ভাষা শেখার গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষাই হচ্ছে ইংরেজি। এছাড়া 70টি দেশের ইংরেজি ভাষায় তারা হচ্ছে সরকারি কাজকর্মগুলো করে থাকেন, কিংবা সরকারি কাজকর্মগুলো ইংরেজি ভাষায় মাধ্যমে করে থাকেন। আর ভারতের দিকে দেখলে আমরা দেখব যে 125 মিলিয়ন মানুষ ইংরেজি ভাষায় কথা বলতে পারে। ইংরেজি শেখার গুরুত্ব কী? এটার প্রথম গুরুত্ব কী? গুরুত্বটা হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ। আমরা যখন ইন্টারন্যাশনালি এক দেশের সাথে অন্য দেশ কমিউনিকেট করতে যাই, সেক্ষেত্রে আমাদের ইংরেজি শেখাটা বেশি জরুরি। কেননা আমরা জানি যে পৃথিবীর অধিকাংশ দেশ বা অলমোস্ট সকল দেশের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। এ কারণে আমরা যখন তাদের সাথে ইংরেজিতে কথা বলতে যাব, তখন তারাও আমাদের কথা বুঝবে এবং আমরাও তাদের কথা বুঝব, যদি ইংরেজিতে কথোপকথনটা হয়। তারপর শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই শিক্ষার যত আইটেম আছে বা শিক্ষার যাই আছে না কেন, সব কিছু কিন্তু ইংরেজিতে হয় এবং ইংরেজি শেখার ফলে আমরা বিশ্বমানের শিক্ষাটা নিশ্চিত করতে পারি। তারপরে আছে কর্মক্ষেত্র সুযোগ বা জব অপরচুনিটিস, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এর কারণেই আমরা মূলত ইংরেজিটা শিখি। আমরা যখন বাইরের দেশের সাথে কাজ করতে যাব, কিংবা অনলাইন কিংবা ইন্টারনেটে আমরা কাজ করতে যাব, সেক্ষেত্রে আমাদের ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। এছাড়া প্রযুক্তি এবং ইন্টারনেট, আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, সেই ইন্টারনেটের 50%-এর বেশি আর্টিকেলই কিন্তু ইংরেজিতে লেখা, এবং কম্পিউটারে যা আছে, যত সফটওয়্যার আছে, সব কিছু কিন্তু ইংরেজিতে। তো এই সকল ক্ষেত্রে আমরা যদি চাকরির জন্য যাই, সেক্ষেত্রে আমাদের ইংরেজিটা মাস্ট বা অবশ্যই দরকার। যে কোনো কোম্পানির চাকরি হোক কিংবা যে চাকরি হোক না কেন, আমাদের ইংরেজিটা শেখার কোনো বিকল্প নেই। সো আশা করি বোঝা গেছে যে ভাষা কী এবং ইংরেজি ভাষা শেখার গুরুত্ব কী এবং ইংরেজি ভাষাটা আসলে কী।